এইটা সবগুলোই মদ, সবগুলোই হারাম। এখন তো বিভিন্ন নাম দিছি, যেমন বিয়ার, তারপরে কি স্পিরিট, এগুলো বিভিন্ন নাম দিয়ে মানুষকে পান করাচ্ছে। এগুলো সবই মদ এবং সবই আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মিসকিরিন হারাম, কুল্লু খামরিন হারাম, অর্থাৎ প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য, যেই দ্রব্যগুলো নেশা হয়, মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, মানুষের আকল বিকল হয়, এই সবগুলোই খামর, মদের অন্তর্ভুক্ত। আর কুল্লু খামরিন হারাম, প্রত্যেক মদই হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তিনজন ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কদ হারামাহুল্লাহু আলাইহিল জান্নাহ, তিনজন ব্যক্তির জন্য জান্নাত হারাম হবে। তার মধ্যে মুতমিনুল খামরা, যে ব্যক্তি মদ পান করে তার জন্য জান্নাত হারাম। আর দ্বিতীয় ব্যক্তি হল আক, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। ওয়াদ-দায়ুস, এবং যে ব্যক্তি দায়ুস হয়, দায়ুস হলো যেই পুরুষের অধীনে নারী আছে এবং সেই নারীকে সে অশ্লীলতার দিকে ঠেলে দেয়, সেই নারীকে সে বেহায়াপনার দিকে ঠেলে দেয়, তার থেকে সে নিষেধ করে না, এমন পুরুষকে দায়ুস বলা হয়। আল্লাহ রাসূল বলেছেন, কত হারামাহুল্লাহু আলাইহিল জান্নাহ, এই দায়ুসের উপরে আল্লাহর জান্নাত হারাম। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন যে কিয়ামতের দিন যারা মদ পান করে, মান শারিবাল খামরা, যারা মদ পান করে, মুসাওয়াদ্দা ওয়াজহাহু, কিয়ামতের দিন তাদের চেহারা কালো হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কারণ এক একটা পাপের জন্য এক একটা রকম চেহারা হবে, এক একটা পাপের জন্য একটা চেহারা হবে কিয়ামতের দিন। যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে জুলুম করে, যারা আত্মসাৎ করেছে, কিয়ামতের দিন সেই সম্পদগুলো তাদের গণ্ডদেশে ঝুলিয়ে দেওয়া হবে। সবাই দেখতে পাবে যে এই সম্পদ নিয়ে সে উঠেছে। তার মানে পৃথিবীতে দুনিয়ায় থাকাকালীন মানুষের সম্পদ সে অন্যায়ভাবে আত্মসাৎ করেছে। কিয়ামতের দিন ঠিক এইভাবেই, কিয়ামতের দিন মানুষ দেখতে পাবে যে এই মানুষের চেহারা কালো, তার মানে পৃথিবীতে সে মাদক দ্রব্য সেবন করেছে। এখন সমাজের চক্ষু লজ্জার ভয়ে বা সমাজের শাসন আছে এই ভয়ে অনেকেই গোপনে মাদক দ্রব্য সেবন করে, প্রকাশ্যে সেবন করে না। কিন্তু কিয়ামতের দিন আপনার চেহারাটা আল্লাহ তাআলা কালো করে দিবেন। সেই দিন সবাই দেখবে যে এই মানুষটা পৃথিবীতে মদ পান করেছিল, মাদক দ্রব্য সেবন করেছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাদক দ্রব্য যে পান করে, আমরা একটু আগেই বললাম, মিফতাহু কুল্লু শাররিন, সকল মন্দের চাবিকাঠি। এই কথিত একটি ঘটনা আসছে যে একজন নেককার ব্যক্তি, সলেহীন ব্যক্তি, নেককার ব্যক্তি, সলেহীন ব্যক্তি, তিনি বসে আছেন, তার কাছে একজন মহিলা উপস্থিত হলো। যেই মহিলাটা বাজে চরিত্রের ছিল এবং মূলত তাকে অপমান করার জন্য, তাকে হ্যারেস্টা করার জন্য, তার সম্মানহানি করার জন্য তার কাছে গেছে। বলল, দেখেন, আপনি যদি আমার কথা শোনেন তাহলে আপনার কিছুই হবে না, আর যদি না শোনেন তাহলে আমি আপনার সম্পর্কে সমাজে অপবাদ দেব। বলে, আমার কি করতে হবে? মহিলাটি বলল যে আপনি আমার 3টি প্রস্তাব, এর যে কোনো একটি আপনি গ্রহণ করবেন। 3টি প্রস্তাব কি? প্রথম প্রস্তাব হলো যে আপনি মদ পান করবেন, দ্বিতীয়ত এই যে শিশু দেখতে পাচ্ছেন এই শিশুকে আপনি হত্যা করবেন, এবং তৃতীয়ত আমার সাথে আপনি জিনায় লিপ্ত হবেন। নাউযুবিল্লাহ। নেককার ব্যক্তি দেখলো যে জিনা তো করাই যাবে না, কারণ আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা তো দূরের কথা, এর নিকটবর্তীও হবে না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা অশ্লীল, ওয়া সাআ সাবিলা, কত নিকৃষ্টতম পথ পদ্ধতি এটা।
যে নেককার ব্যক্তি দেখলো কখনো তো জিনা করা যাবে না, এটা মারাত্মক গুনাহ। এরপরে মানুষকে হত্যা, শিশু হত্যা, নেককার ব্যক্তি দেখলো যে শিশুকে তো হত্যা করা যাবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন মান কাতালান নাস কামা কাতালান নাস জামিআ, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে বিচার বহির্ভূত হক ছাড়া, কোনো অপরাধ ছাড়া কোনো মানুষকে হত্যা করলো, কামা কাতালান নাস জামিআ, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। এজন্য সে দেখলো যে কখনো তো মানুষ হত্যা করা যাবে না, তাহলে 3 নাম্বারটা বাকি থাকলো কি? মদ পান করা। সে দেখলো মদ পান করা একটা সাময়িক ব্যাপার, কিছুক্ষণ পরেই তো আমি ভালো হয়ে যাব। এই জন্য সে তৃতীয়টা বেছে নিল, মদ পান করলো। দেখা গেল মদ পান করার পর স্বাদ তার আকল বিকল হয়ে গেল, জ্ঞান শূন্য হয়ে গেল, জ্ঞান লোপ পেয়ে গেল, তার স্বাভাবিক বুদ্ধি বিলুপ্ত হলো। তখন সে সেই মহিলার সাথে জিনায় লিপ্ত হয়ে গেল। যখন জিনায় লিপ্ত হয়ে গেল, তার যখন জ্ঞান ফিরে আসলো, সে মদ পান করেছে, জিনা করেছে, এই শিশুটি তার এই কার্যক্রম দেখে ফেলেছে, এই জন্য সে শিশুকে হত্যা করে ফেলে। তাহলে প্রথম কি করলো? মদ পান করলো। এরপরে এই 2টা পাপও সে করে ফেলেছে। মূলত একটা পাপ করার কথা, যে মদ পান করবে শুধু। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে লিফতাহু কুল্লু শাররিন, খমর, এই মদ হলো সমস্ত পাপের চাবিকাঠি, সমস্ত মন্দের চাবিকাঠি। এটা করলে সব পাপ তার জন্য সহজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের ব্যাপারে তিনি বলেছেন যে কিয়ামতের দিন যারা মদ পান করবে, আল্লাহ